এবার কুশিয়ারাপাড়ের মাছের মেলায় সবচেয়ে বেশি দাম উঠেছে ২ মণ ওজনের একটি বাঘাইয়ের মাছের। ছাতকের আরশেদ মিয়া মাছটির দাম চেয়েছেন ৩.৫ লাখ টাকা। দাম ৩.৫ লাখ টাকা কই আপনার, কমই বেশি কিছু হইব আপনারা যোগাযোগ করলে আপনার মাতালা হইব আপনার। মেলা জুড়ে ছিল এরকম নানা জাতের মাছ, তবে সবচেয়ে বেশি আসে দেশি প্রজাতির রুই, কাতল, বোয়াল, মৃগেল, বাঘাইর এবং আইড় মাছ। কুয়াশাচ্ছন্ন পৌষের শীতের রাতে লাইটের ঝলমলে আলোয় চলে ক্রেতা পাইকারদের হাঁকডাক। ছোট বড় ট্রাক ভরে আসে নানা প্রজাতির মাছ। চিতল, আইড় মাছ, বাঘাইর মাছ, সব ধরনের মাছও আছে, রৌ, কাতলা, খুবই বেশি মাছ। দাম যেমন একটা চিতলের দাম ৬,০০০, বোয়াল দিয়ে ১০,০০০, আইড় দিয়ে ১২,০০০, বাঘাইর দিয়ে ১৫,০০০, ও আরো বিভিন্ন ধরনের মাছ, ইচার কেজি ছাড়া ১৫০০, ও কাতলার দাম ছাড়া একটা ৮,০০০। মাছ এবার খুবই সস্তা। হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় জাতের টাটকা মাছ কিনতে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। আবার অনেকে আসেন মাছের মেলা ঘুরে দেখতে। পাইকাররা জানান, মাছের মেলার জন্য সুরমা, কুশিয়ারা, মেঘনা নদীর পাশাপাশি হাকালুকি, কাওড়াদিঘি, হাইল এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের মাছ সংগ্রহ করা হয়। শেরপুর এলাকার মানুষ, এটা আমার মাছের বাজার, আমার এরিয়ার বাজার, ঐতিহ্যবাহী মেলা। আমরা ছোটকাল থেকে জানি আইরাম যেন অনেক বড় একটা মেলা হয়। মেলার পাশাপাশি হইলো যে বড় বড় মাছ উঠে, সেই উদ্দেশ্যে আওয়া এবং দেখলাম, কেনার উদ্দেশ্যে আইছি। যদি চয়েস লাগে এখানে দেখছি বাঘ মাছ, দেখছি চিতল মাছ, দেখছি রৌ মাছ, মাছ মাছটা এভরিথিং, অনেক মাছ আছে, জাস্ট মাছগুলো দেখার মতো। খুচরা বিক্রেতারা জানান, মেলায় ৪ থেকে ৫ ফুট দৈর্ঘ্যের বড় মাছের ওজন ছিল ১০ কেজি থেকে ১ মণ পর্যন্ত। ৫,০০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৩ লাখ টাকায় মাছ বিক্রি হয়। প্রতি বছরের মেলাতে আমি ৫০-৬০ লাখ টাকার মাছ বিক্রি করি। সবচেয়ে বড় মাছ আমার ঘরে থাকে এই মেলাতে। এই মেলাটা আমাদের বাপদাদের আমল থেকে হয়ে আসছে, এখন মতো মেলাটা হচ্ছে। আমাদের এই মাছের মেলায় বাংলাদেশের অনেক নদী, আওর, বিল থেকে মাছ আসে। এই আমাদের যে বাঘ মাছগুলা, এই মাছগুলো হচ্ছে অরিজিনাল পদ্মা নদীর মাছ। শেরপুরের কুশিয়ারা নদীর পাড়ে পৌষ সংক্রান্তির রাতে ছোট পরিসরে শুরু হওয়া মাছের মেলাটি এখন সার্বজনীন এবং উৎসবে রূপ নিয়েছে। তবে জায়গা না হবার কারণে জৌলুস হারাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমাদের এই মেলার প্রচার প্রসারণ আমরা করতে পারি না, এবং যারা আগত ব্যবসায়ী আছেন, ক্রেতা বিক্রেতা আছেন, দর্শক আছেন, তাদের জন্য আমরা সব ধরনের সুযোগ সুবিধা করে দিতে পারি না। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের মাছের মেলার জন্য সরকারি একটা মাঠ বরাদ্দকৃত করা হোক, এবং আগামী বছর থেকে আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই মাছের মেলাটা ম্যাক্সিমাম ১ সপ্তাহ আগে আমাদের টেন্ডারের মাধ্যমে আমাদের মেলা দিতে হবে। মাছ ছাড়াও মেলায় বাতাসা, কদমা সহ মুড়ি মুরগির পসরা সাজান দোকানিরা। বনশ্রী হালদার, ৭১।